বাবা, তোমার কখন থেকে সাজ দেখতে পাচ্ছি, কখন আমার বোনটা এসে দাঁড়িয়ে আছে, তুমি কখন যাবে বলো তো? আর তোমার সাজ দেখে তো মনে হচ্ছে তুমি আমার বোনকে আনতে যাচ্ছ না, মানে তুমি মনে হচ্ছে যেন তুমি কোনো মেয়ে দেখতে যাচ্ছ। এই দেখো আমার না 10টা 5টা শাড়ি না, ঠিক আছে, একটা শাড়ি কত সুন্দরী শাড়ি বলো তো, আমি একটু সেজে গেছে যাবো না বলো? এই দেখো, তুমি কিন্তু আমার বোনের দিকে কুনজরে তাকাবে না, তোমার চোখ দুটো কিন্তু আমি একেবারে এরম করে গেলে দেবো বলে দিচ্ছি। এই দেখো তুমি যদি আমার চোখ গেলে দাও না, দেখো কি অন্ধ অন্ধ, ওর বড় অন্ধ, তোমারই হবে। তোমার সাথে কথাই পারবো না, আমি যাই আমার বোনকে আনতে। না না না, আমি যাচ্ছি, আমার সুন্দরী বউ, সুন্দরী আমার শালি, আমি যাচ্ছি আনতে। এই দেখো, তোমার শালি কিন্তু তোমার বোনের মতো, বলে দিলাম, সাবধান বলে দিচ্ছি। বোনের মতন, বোনের মতন, আমি বলো বউয়ের মতন আমার। কি বিড়বিড় করছো গো? হ্যাঁ, কি বিড়বিড় করছো? আমি আসছি, আমি শালিকে আনতে যাচ্ছি, আমার সুন্দরী শালিকে আমি আনতে যাবো। পাগল একখানা, যেন বিড়বিড় বিড়বিড় করতে করতে যাচ্ছে একেবারে। না 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 না, আরে শালি একটু লেট হয়ে গেল, রাগ করো না, তুমি তো রাগ করে মুখটা কালো করে বসে আছো, রাগ করো না। চলো চলো চলো, আচ্ছা দেখো বসো বসো বসো। আমি ধরবো তোমাকে? আরো তো বার খাওয়াতে হবে না, আরো তো পাম দিতে হবে না। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। না সত্যি বলছি, তোমাকে দেখতে খুব সুন্দর, তুমি দারুণ দেখতে সত্যি। থাক, আর পাম দিতে হবে না জামাইবু, চলো। আচ্ছা চলেন, চলুন। সত্যি আমি তোমাকে খুব পছন্দ করি, আই লাভ ইউ জামাইবু। সত্যি শালি, দাদা একটু প্লিজ একটু সাইড দাঁড়ান না দাদা, আপনি একটু নেবে, একটু সাইড দাঁড়ান। হ্যাঁ একটু নেবে দাঁড়িয়ে যান আপনি। সত্যি শালি, তোমাকে যা দেখতে সুন্দর না, আর আমাদের গ্রামে এরকম, গ্রামে একটা এরকম সুন্দর মেয়ে নেই, পুরো টোটাল পৃথিবীতে দেখতে। থাক, আর পাম দিতে হবে না। উনি আমার গ্রামের লোক, কি ভাবলো বলো তো? যা ভাবে ভাবুক গিয়ে, আর এতে যদি ভাবো আমার দিদির সংসার ভেঙে যাবে, যাই যাক। জানতো তো জামাইবু, আমি তোমাকে খুব পছন্দ করেছিলাম যখন দেখতে এসেছিল না, তুমি আমার দিদিকে দেখতে এসেছিলে, আমি কিন্তু তোমাকেই পছন্দ করেছিলাম। আমি মাকে বললাম যে ওই ছেলেকে আমার খুব পছন্দ, মা না আমাকে ঠাসি একটা চড় মারলো, বলে হারামজাদা মেয়ে, বড়দির বিয়ে না দিয়ে তুই ছোট বোন হয়ে বিয়ে করবি। আমাকে মা ঠাসিয়ে জ্বর মেরেছিল, সেই থেকে জানো তোমাকে মনে মনে ভালোবাসি আর মনে মনে খুব পছন্দ করি। ভাবে ভাবুক, যা করে করুক। ঠিক আছে, বাদ দাও তো দাদা, চলুন তো দাদা, চলুন তো। হ্যাঁ চলুন চলুন চলুন। আমার সংসারটা ভেঙে যাবে, জানো না? তোমার দিদি প্রচন্ড রাগী। আরে জামাইবাবু, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো চাই আমার দিদির সংসারটা ভেঙে গেলে তুমি আমাকে বিয়ে করে নাও। তোমার টেনশন কি বলো তো? আরে না গো, তুমি সত্যি, তুমি এত সুন্দর দেখতে, তোমার দিদি আবার না, গ্রামের লোক আমার সবাই চেনে। দাদা এখানে দাঁড়ায়, দাদা আপনার ভাড়া কত? 30 টাকা দেন। 30 টাকা না দাদা, শুনুন, আপনাকে না 50 টাকা দিচ্ছি, ঠিক আছে? কিন্তু যা হয়েছে না দাদা, আমি কিন্তু কাউকে বলবেন না, একদম না, ও কথা বলা যায়? ঠিক আছে বলবেন না, ঠিক আছে চলো চলে আসো। দেখো শালি, বকুলদেরকে হাঁটতে না বলো, লোক আমাকে গ্রামে ঢুকে চলে এসেছি, বুঝলেন? লোকে কি বলতো, খারাপ বলতো। ঠিক আছে বাবা, ধরলাম না, চলো। কি ব্যাপার হলো? হ্যাঁ, আমার বোনটা কি এখনো পৌঁছালো না নাকি? কখন গেছে সেই আমার বর আনতে, এখনো তো আসছে না রে বাবা, রে বাবা। হ্যাঁ, দিদি। আরে এই দিদি। হ্যাঁ হ্যাঁ, এসছিস? আয় আয় আয়, এত দেরি হলো কেন গো? জানো তো সোমা, কি হয়েছে? আরে জানো তোমার বোন, আরে রাস্তায় কি কি শুরু করেছে জানো না? জানো কি না? করেছিস?
আরে দিদি তেমন কিছুই নেই, এমনি জামাইবাবু লেট করে গেছে, তার জন্য দুটো কথা শুনিয়েছি, তাতে এমন কি করেছি বলতো আমি? ও তা তুমি লেট করে গেছো, আমার বোন দুটো কথা শোনাবে না? ঠিকই করেছে, একদম ঠিক করেছে তোমার। আর এত গরম থেকে আসলাম, দিদি একটু ঠান্ডা জল খাওয়াবি না আমাকে? শুনতে পাচ্ছ না আমার বোনটা জল খাবে? যাও একটু জল দাও গিয়ে। আর জল তো ঘরে তো যেতে হবে মা। যা গিয়ে গিয়ে বস, তুই ঘরে জল দিচ্ছে তোর জামাইবাবু, যা যা ঘরে যা। শালি এই না তোমার জল। কি করছো বলো তো? আরে জামাইবাবু বসো না, আরে জামাইবাবু বসো বসো। আর তোমার দিদি কি ভাববে বলো তো? জানো জামাইবাবু, তোমার হাতে জল খেলাম না, ও মনে হচ্ছে না অমৃত খেলাম। জলটা যে এত মধুর মতো মিষ্টি লাগলো, তোমাকে কি করে যে বোঝাবো। আর শোনো না জামাইবাবু, দেখলাম তো দিদি কি কুমড়ো শাক কাটছে, আমি কুমড়ো শাক মাখ দিয়ে কিন্তু ভাত খেতে পারবো না, একটু আমার জন্য একটু চিকেন নিয়ে আসো না গো। হ্যাঁ ঠিকই তো বলেছে গো, আমার বোনটা এতদিন বাদে আসলো, ও ওই নিরামিষ দিয়ে খাবে কি করে? যাও একটুখানি মটর নিয়ে আসো, যাও কিনে যাও। ঠিক আছে বাজারে যাচ্ছি, মটন নিয়ে হ্যাঁ আসছি। যাও বাজারে যাও, বাজার দিয়ে একটু মটন নিয়ে আসো। তুই রাগ করিস না বুঝলি, তুই তো থাকবি কতদিন, তুই আমার সোনা বোন। আমি তখন কদিন থাকবো রে হ্যাঁ দিদি। চল জামা কাপড় পাল্টাবি, চল। চ আয় চ ঘরে চ। আরে জামাইবাবু, বলছি বাজার থেকে কি নিয়ে আসলে গো জামাইবাবু? মটন এনেছি। তাই? কি করছো একটু? উফ শোনো না জামাইবাবু, দূরে যাচ্ছ কেন? আরে তুমি এখানে বসো না। তোমাকে কি হ্যান্ডসাম লাগছে গো দেখতে। আরে এখানে বসো না। আরে জামাইবাবু সোমা! ডাকছো কেন? আরে দিদিকে কেন ডাকছো গো? আরে শোনো বলো না, কি বলতো আমার সংসারটা ভেঙে যাবে জানো তো। সুমা দেখতে পেলে সংসারটা আমার চুরমার হয়ে যাবে, তুমি জানো না। আরে আমি তো যাই ভেঙে চুরমার হোক তছনছ হয়ে যাক, আরে দিদি চলে গেছে কি আছে, আমি তো আছি, আমি সংসার করবো তোমাকে না নিয়ে। এটা করো না, তুমি এরকম তুমি করছো যেটা কেন? করো না। সুমা! জামাইবাবু, সুমা! কি হলো গো? কি হয়েছে? এত ডাকছো কেন? আমি রান্না করছি, মাংসটা দিয়ে এসছো, আমি তো রান্না করছি। দেখো তো হাতে লঙ্কা বাটা। আর কি হয়েছে? তোমার বোন কি আচরণ করছে আমার সাথে দেখো। দেখ না দিদি, আমি বললাম কি জানি তুমি চিকেন না মটন নিয়ে এসছো বাজার থেকে, আমাকে কি বলে জানিস? কি বলছে? বলে চেয়ারটা তো দিন দিন খাসির মতন হচ্ছে, আবার চিকেন মটন খাওয়ার কি আছে, তো আসতে পারি না তো খাই লেগেছে কেন? আমি শুনে না রেগে গেছি, আমি গলাটা টিপে ধরতে যাচ্ছিলাম। ঠিক করেছে, তোদের আসতে পারি না, খাওয়ার খোটা দিচ্ছে বল। ঠিক করেছে। তুমি আসতে পারেনি, আমার বোনটা এক সন্ধ্যা খেতে পারেনি, আর তুমি আমার বোনের নামে খাওয়ার কোটা দিচ্ছ। ঠিক করেছে, তোমার গলাটা টিপে ধরেছে। একবারও ডাকবা না আমাকে, বলে দিচ্ছি আমি রান্না করছি। চল তো দিদি। কি মিথ্যা কথা বলছে। বলছি তোমার একটা কথা বলবো? বলো। বলছি কি তোমার বোন তো যথেষ্ট বড় হয়েছে, একটা বিয়ে থা দাও না, ভালো একটা ছেলে কি দেখি। হয়েছে? আমার বোন বড় হয়েছে, তুমি আমার বোনের দিকে কুনজরে দিয়ে তাকিয়েছো? না তুমি দেখলে কি করেছে আমার বোন বড় হয়েছে? তোর চোখ দুটো আমি গেলে দেবো, তুমি আমার বোনের দিকে এরকম কুনজরে তাকালে, বলে দিলাম। আবার সেই তুমি বলো চোখ বাবু গেল, তাহলে আমি তোমার অন্ধ হয়ে যাবো। অন্ধ হলে তোমার কি বলবো? শান্ত হয় হোক গিয়ে তুমি, ঠিক আছে? আমার ওই বোনের দিকে তুমি যদি তাকিয়েছো, না তুমি যদি না তাকাও, তাহলে আমার বোন বড় হয়েছে কি ছোট আছে তুমি কি করে জানলে? আমার তোমার বোনের না ব্যবহার আমার ভালো লাগে না। ও যে না, কি ভালো করে লাগে না। সেই হাত পা ধরে বুঝতে পেরেছি, তুমি আমার বোনের দিক কুনজরে তাকাও, আমার বোন তোমাকে সহ্য করতে পারে না, তার জন্য তোমার আমার বোনকে ভালো লাগে না। দিদি এই তো আমার বোন এসে গেছে। এসে গেছে। কি রে মা, কি হয়েছে? তুই তো জানিস আমি একা একা শুতে পারি না, আমার কি ভয় করে। চলো আমি শুয়ে পড়। আরে লাইটে জ্বালে শুয়ে পড়ো না, ডিপ লাইটে জ্বালে শুয়ে কেন আমার বোন এখানে শুচ্ছে, তো তোমার অসুবিধাটা কোথায় হয়েছে? হ্যাঁ, আরে কোথায় কোথায় শুচ্ছে দেখো দেখো। আমার বোন এখানে শোবে, তোমার অসুবিধাটা কোথায় হয়েছে? শো এখানে, শো শো শো। আরে এখানে হয় নাকি যে আরে দিদি শোনো দিদি, তোমার ভালো না লাগলে তুমি যাও না, অন্য ঘরে গিয়ে শো না। সরো না, যাও তুমি অন্য ঘরে গিয়ে শো, যাও। একটু সরো। আমার বোনের একটু জায়গা লাগে। যাও যাও অন্য ঘরে গিয়ে শো, যাও। আমার বোন আর আমি এখানে শুই, যাও যাও যাও, তুমি যাও অন্য ঘরে গিয়ে শো। আমার না ভালো লাগে না। হ্যাঁ, যাও 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 যাও। মাথাটা আমি আর আমার বোন একটু শুই তো, যাও যাও শো শো। যেরকম বোন সেরকম দিনের বেলাও আমার শান্তি নেই, রাত্রেবেলাও শান্তি নেই। আমি তো ঘর টেকতেই পাচ্ছি না। এই জ্বালা আমার কতদিন যা পোয়াতে হবে আমি নিজেই জানি না। আমার এখন নিচে শুতে হবে। যেরকম দিদি সেরকম বোন। ভালো লাগে না, আমি নিচেই শুয়ে পড়ি। জামাই বাবু, আরে কি করছো বলো তো?
কি করছি? তোমার দিদি দেখতে বললে আমার বলতো খারাপ ভাববে। কি খারাপ ভাববে? তোমার কি আমাকে পছন্দ হয় না? জামাইবাবু দাও আমি আটকিয়ে দিই। দেখো রমা, তুমি না আমার চরিত্রটা খারাপ করে দিও না। দেখো তাতে কি আছে, জামাইবাবু চরিত্র খারাপ, একটু চরিত্র খারাপ হলে কিছু যায় আসে না। না, তোমার দিদি আমাকে খুব বিশ্বাস করে। আমি দিদি এখন আসবে না, দিদি তো রান্নাঘরে আছে। দাও আমি সামনের বোতামটা আটকে। জামাইবাবু শোনো না। শোভা, ও জামাইবাবু, তোর ভালো লাগে না? একটু বসি পুকুর পাড়ে। আমার বউ বিশ্বাস করে না। আমার শালি কি করে বলতো, এই বউকে আমার বউ তো আমার শালির ভালোবাসা একদম অন্ধ, যা বলবে তাই। আর শালি কি মিথ্যা কথা বলে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে, আমার বউ বিশ্বাস করে। আমি তো ঘরেও থাকতে পারছি না, কি উঠতেই আমি এখন কি করবো, ভালোই লাগছে না আমার, শুধু গা ঘেঁষে। সোমাকে বলতেই সোমা আমাকে সবসময় বোনের সাপোর্ট করে। কেন কি মাথায় ঢুকছে না। ঠান্ডায় এখানে বসে আছি। আরে জামাইবাবু, তুমি এইখানে চলে এসছো, আমি তো শান্তিতে বসেছিলাম। আরে শোনো না, বলছি এখানে তো কেউ নেই, একটু আই লাভ ইউ বলো না। দেখো রমা, আমাদের এটা গ্রাম, এটা শহর না, ঠিক আছে? এটা করো না, লোকে কিন্তু খারাপ বলবে, ছিচি করবে। খারাপ বলবে না, তুমি শোনো না, ছিচি করে করুক, আমার তাতে যায় আসে না, লোকে আমি পরোয়া করি না। বলছি আমাকে একটু আই লাভ ইউ। আরে না, ও জামাইবাবু, শোনো, এটা করো না, এটা করো না, আরে শোনো না তুমি। আরে ও জামাইবাবু, কি হয়েছে? কি এত মানে ব্যথা ব্যথা করছো কেন? কি করেছো কি তুমি? আরে শোনো না সোমা, আমি পুকুর পাড়ে বসে আছি নিরিবিলি, আর তোমার বোন ওখানে গেছে জানো, গিয়ে সেই গ্রামের ভিতরে, লোকের ভিতরে জানো কি হাত পা ধরে কি না রে দিদি, শোন না রে। কি হয়েছে? আরে জামাইবাবু যেদিকে পুকুর পাড়ে বসে আছে, আমি তো জামাইবাবু খুঁজতে খুঁজতে গেলাম, তোদের গ্রামটা একটু দেখছিলাম, আর জামাইবাবু জানিস আমাকে দূর থেকে দেখে পুরো দৌড়ালো। দিদি আমি বাঘ না ভাল্লুক রে, যে আমার জামাইবাবু আমাকে দেখে ওইভাবে দৌড়ালো, মনে আমাকে চেনেই না এমন ভাব করলো। তাই তো। আরে তোমার বোনের কথা তুমি বিশ্বাস করো না। তুমি আমার বোনটাকে দেখে ছোটার কি আছে তোমার এই বুড়ো বয়সে? জামাইবাবু যদি পছন্দ না হয় তাহলে আমি চলে যাবো তোদের বাড়ি। না না, কেন? তুই কোথায় যাবি? দাঁড়া, গেলেই মঙ্গল। তুমি আমার বোনটাকে দেখে ছুটলে কেন? হ্যাঁ, বুড়ো বয়সে যদি তোমার এই পাও মা ভেঙে বসে থাকতে তাহলে কি হতো বলো তো? হ্যাঁ, সবসময় তুমি বোনের সাপোর্ট করো দেখি, বোনের উপরে একদম প্রেমে অন্ধ। বোনের একদম। চুপ করো তুমি। আমার বোনটাকে তুমি মোটে সহ্য করতে পারো না, বুঝেছি? তুমি আমার বোনের দিকে কোন নজরে তাকাও সবসময়, খালি নজরটা ঠিক করো তোমার। তুমি সবসময় আমার বোনের দিকে এরকম করে কুনজরে তাকাবে না তো। তোমাকে আমি দেখেছি, আমার বোনটা আসার থেকে তোমার মোটে সহ্য হয় না। হ্যাঁ, কি সাজিয়ে গুছিয়ে বোন দিদি কাছে বলে। একদম তুই রাগ করিস না তো, বোন আমার কি শোনা, ঠিক আছে? তুই তো জামাইবাবুর উপরে রাগ না করিস না, না। জামাইবাবু তো নিজের জামাইবাবু, কেন রাগ করবো? জামাইবাবু কি পর বলতো? ঠিক আছে, মেয়ে, ঠিক আছে। তোমাকে একটু চা দেবো? নিয়ে আসো, চা নিয়ে আসো। ও বৌদি, বৌদি, হ্যাঁ রে, শোনো। আয় আয়, তুই এই দেখ তো কে যা ঝিকি চা, দেখ দেখ কে। বৌদি কি হয়েছে রে? চলো না, দেখো না আমার বৌদির কি হয়েছে, ব্যথা উঠেছে মনে হয়। তোর বৌদির তো পুরো হওয়ার মাস এখন। মানে ব্যথা উঠে গেছে একটু। চলো আমি দৌড়াতে দৌড়াতে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। তুমি শিগগিরই আসো। ঠিক আছে, ঠিক আছে। আমি বৌদির পাশে বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই যা, আমি যাচ্ছি যা। না, বলছি কি, আমি কখন আসবো তার ঠিক নেই, কারণ ওর বৌদির পেন উঠেছে, মানে ওর একদম হওয়ার মাস। এইবারে তুমি দরজাটা ভেতর দিয়ে চিটকানি দিয়ে তারপরে তুমি শো, ঠিক আছে? আমি তাহলে আসছি। শোনো লক্ষ্মী, একটা কথা শোনো। কি হয়েছে? শোনো, বুঝে লক্ষ্মী, তোমার বোনকে তুমি নিয়ে যাও। আমার বোনকে নিয়ে যাবো? তুমি নিয়ে যাও। তা দাঁড়াও, আমি তাহলে রমাকে ডাকছি। রমা, এই রমা, তুই চল, যাবি? ওই যে ওই বাড়িতে মানে পেটে ব্যথা করছে বলছে ওই এর বৌদির, চল দেখি কি হয়েছে, যাবি তুই আমার সাথে? না রে দিদি, ওইসব আমি দেখতে পারি না, আর আমি অবিবাহিত মেয়ে, আমি ওইসব জায়গা দেখে ওইসব কি করবো? তুই তো জানিস ওই সময় সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। যাও না, দিদির সাথে ঘুরে আসো, যাও। না না বাবা, এখন তো আমি তো যাবোই না। ঠিক আছে, তুমি দরজাটা দিয়ে দিও, তুমি থাকো, আমি। তুমি একটু নিয়ে যাও। আরে ও যাবে না, ও ওইসব দেখতে পারে না। না দিদি, আমি আমার ঘরে যাই। হ্যাঁ যা, তাহলে আমি আসলাম, ভেতর দিয়ে দরজা দিয়ে দিও। ভগবান, আমার কি হাল হবে আমি নিজেই জানি না এখন। ওইটা যাও, সরে রেখে গেছে, আমার ডিস্টার্ব না করে এসে। তোমাকে ভালো বলছি, নিয়ে যাও, নিয়ে যাও। জামাইবাবু এক মিনিট দাঁড়াও। আরে রমা, তুমি দরজা বন্ধ করছো না? রমা, আরে দাঁড়াও না, যাই সব তাতে দাঁড়া বেশি। আরে আমার জানলা আটকাচ্ছে, কি ব্যাপার তোমার? আমার কি হাল হবে আমি নিজে জানতে পারছি না। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, মানে এখন চাবিটা আমি গেটে তালা দিয়েছি, চাবিটা এখন কোথায় জানো তোমার রুমে তুমি যাও। যাইবু, একটা ঘরের মধ্যে তুমি আর আমি, আর এত সুন্দর একটা শালি, দিদিও আসবে না বলতো?
কত ভালো দিন, আর আমি দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। না 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 সত্যি জামাইবাবু, আমার যাও না, আমার চরিত্র তুমি খারাপ করো না, তোমার দিদি খারাপ ভাববে, যাও তুমি যাও। নষ্ট করতে চাই, তুমি করো না জামাইবাবু। ও জামাইবাবু শোনো না, আমার চরিত্র খারাপ করো না। ছা ও জামাইবাবু, জামাইবাবু মালটা তো মরেনি, বেঁচে আছে। ও জামাইবাবু, আর আমি তোমার চরিত্র খারাপ করবো না। ও জামাইবাবু, দূর বাবা। বললো তো থাকবো না আমি এখানে, চল চলে যাবো, চল নে ধর চ। বউ সোমা তুমি কোথায় আছো সোমা? আমি থাকবো না তোমার সংসারে। না সোমা, তোমার আমি ভালোবাসি, তুমি যাবো না আমার ছেলে, যাবো না সোমা। সোমা তুমি আমার ছেলে যাবো না। দেখো আমার বিয়ের আগেও চরিত্র ভালো ছিল, এখনো চরিত্র ভালো আছে, জানো আমি আমার চরিত্র খারাপ করিনি। সোমা তুমি যাবো না, তোমার আমি হেবি ভালোবাসি সোমা। সোমা সোমা জানো তো তোমার বোন না, কালকে তুমি চলে যাওয়ার পর তোমার বোন আমার জানো তো বিছানে এসে আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে তোমার বোন কি করেছে আমি জানি না, কিচ্ছু জানি না সোমা। সোমা সোমা যেও না, সোমা যেও না, সোমা যেও না, সোমা যেও না। তোমরা হাসছো, তোমরা হাসছো আমার কথা শুনে। শোনো শোনো, তোমাকে আমি হেবি ভালোবাসি, আমার চরিত্র আমি খারাপ করিনি সোমা। ঠিক আছে, আমরা কেন হাসছি জানো? এটা আমারই কারসাজি ছিল। আমার বোন যেদিন আমার বাড়িতে এসছে তার আগে আমার বোনকে আমি বলে রেখেছি তুই তোর জামাইবাবুর ওপরে নজর রাখবি, তোর জামাইবাবুর চরিত্রটা ভালো আছে কিনা। তাই আমার কথায় ও এতদিন তোমার সাথে যা ব্যবহার করেছে আমার কথায় ও করেছে, বুঝেছো? তাই দেখলাম না তোমার চরিত্র ভালো আছে। আমরা কোথাও যাচ্ছি না, ওকে পৌঁছাতে যাচ্ছি, ও বাড়ি যাবে তাই ওকে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি আমি। সব তোমাদের কারসাজি ছিল এটা? কেন সোমা তুমি আমাকে এই পরীক্ষাটা কেন দিলে বলো তো তুমি আমাকে? দেখছিলাম যে আমার বরটা ঠিক আছে কিনা। আরে দিদি একদম পারফেক্ট আছে তোর বরটা, কোনো চরিত্রই খারাপ না রে। আর বোনটাকে আশীর্বাদ করো। তোমাকে আশীর্বাদ করি, তুমি ভালো। আর শোনো তোমাকে আশীর্বাদ করি, তুমি আমাকে কি করেছো, যে কদিন তুমি আমাকে জ্বালিয়েছো, তোমার যদি তোমার বড় না তোমাকে তার থেকে বেশি চালাবে তোমাকে। তাহলে আমি বিয়ে করছি না, আমি সারা জীবন তোমার বাড়িতেই থাকছি, আমি এখান থেকে যাচ্ছি না। তাহলে যাও ক্যান্সেল, আমি যাচ্ছি না দিদি। এই দিদি একটা রেখে দে। সময় দিয়ে আসো, দিয়ে আসো, দিয়ে আসো। দেখো থাক না দিদি, অনেক হয়েছে। জাইনু সত্যি ভয় পেয়ে গেছে, বিশ্বাস করো জাইনু তুমি সত্যি খুব ভালো। আমি না ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যে ঠাকুর আমার জাইনুর মতন যেন আমাকে একটা এরকম বর দিও, বুঝেছো জাইনু? আমিও প্রার্থনা করি তোমার একটা ভালো স্বামী হোক। ঠিক আছে আমি আসি রে দিদি। আর জাইনুকে এগোতে হবে না, আমি সামনে দিয়ে টোপরে চলে যাবো। ঠিক আছে, সাবধানে যাস, হ্যাঁ? আবার আসিস। জাইনু আবার পরে আসবো জ্বালাতে। ঠিক আছে, আসলাম। যা, সাবধানে যা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো না আমি ভাবলাম যে আমার চরিত্র খারাপ, কি আমি তোমাকে আমি কি জবাব দিতাম আমাদের চরিত্রটা খারাপ হতো। আরে না, আমার বোন কি সেরকম নাকি? আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, জবা চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ। জলি শিকদার আর হচ্ছে সোমা ব্যানার্জি আর জয়া শ্যামনগর থেকে জয়া ঘোষ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। আর সবাইকে সবার নাম নিতে পারছি না, আমি সবাইকেই বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।